গুড মর্নিং। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো আজকে বিগত অনেক দিন পরে আমি একটা ব্লগ শ্যুট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে 16 অগস্ট, জন্মাষ্টমী। তো সেটা রিলেটেড ভিডিও বানাবো। এখন আমি সকালবেলা আজকে উঠেছি 8টার সময়। অনেকে বলতে পারো জন্মাষ্টমী পুজোর সময় কেন আমি 8টার সময় উঠলাম। বিগত এই কটা মাস ধরে আমার ঠিক করে ঘুম হচ্ছে না, তাই জন্য আমি 8টার সময় উঠেছি। আর এখনও ঘরের কোনো কাজই করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো সমস্তটা গুছিয়ে সমস্তটা করে আজকে ঠাকুর ঘরে যাব এবং কী কী করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ঘরটাকে গুছিয়ে নিই। তো ঘরের সমস্ত জিনিসটাকে গুছিয়ে ঘরটার মুছে আমি তারপরে স্নান টান করে একেবারে গেলাম ওপরে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, গোছানো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার বিগত অনেক দিন ধরেই দেখছিলাম যে ঠাকুরের এই জায়গাটা খুবই অপরিষ্কার হয়ে রয়েছে। তো তাই জন্য সমস্তটা পরিষ্কার করে আমি বসে গেলাম আমাদের যে মহাদেব রয়েছে তার অঙ্গরাজ করতে। তো আগের দিন রাত্রেই আমি কিছুটা কমপ্লিট করে রেখেছিলাম আর আজকে কিছুটা কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে আমার 3টে গোপালের জামা। তোমরা জানিও গোপালেরও অঙ্গরাজ করা হয়েছে, অবশ্যই জানাবে যে আমাদের 3টে গোপালকে ঠিক কেমন লাগছে। ছোটোটাকে অতটা সাজানোর টাইম ছিল না বলে জাস্ট অল্প একটুখানি টাচ আপ দিয়ে বেরিয়ে এসেছি, এবং বড় আর মেজজনকে ভালোভাবে সাজানো হয়েছে। আর এখানে আমাদের হচ্ছে তালের বড়া। তো আমরা সেদিন 2টো তাল দিয়েই তালের বড়া করেছিলাম আর একটা নারকেল ছিল। এখানে ব্যাটারটা দারুণ হয়েছিল। আমি অনেকের বাড়িতেই তালের বড়া খেয়েছি, কিন্তু আমাদের তালের বড়াটাই কেন জানি না আমার খুব ভালো লেগেছে। আর অনেকের বাড়িটা একটু শক্ত শক্ত হয়েছে, বাট আমাদের বাড়িটা এত নরম হয়েছে কি বলবো। আর এইভাবেই আমরা ঠাকুরকে এই ভোগ নিবেদন করেছিলাম। তোমরা জানিও যে কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে যেহেতু যেদিন জন্মাষ্টমী সেদিন তো অন্যের কিছু দিতে নেই, মানে অন্ন সংক্রান্ত যেমন খিচুড়ি, তারপরে বিভিন্ন ধরনের রাইস, এগুলো দিতে নেই। তো আমরা তাই পরের দিন আমরা আবার পায়েস রান্না করে দিয়েছিলাম। তো এখানে আমাদের গোপালকে সমস্ত কিছু দিয়ে যখন খাবার টাবার দেওয়া হয়ে যায়, তারপরে মা এখানে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসগুলোকে তুলে নিচ্ছে প্রসাদ করে। এবার প্রসাদগুলোকে তুলে আমরা আবার সবাইকে একটু একটু করে দিয়েছিলাম। আর সেদিন ছিল আমাদের একটা নিমন্ত্রণ, তো সেই নিমন্ত্রণতে আমরা গেলাম। তো তারপরে নিমন্ত্রণ বাড়িতে আমাদের দিয়েছিল খিচুড়ি আর হচ্ছে পুঁই শাকের তরকারি। আর ওখান থেকে আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, মানে সত্যি মনে হচ্ছে শরৎকাল পড়ে গেছে। এবারে আমাদের মা দুর্গা আসছে। আমি তো কিছুদিন ধরে ভাবছি যে মা দুর্গা মনে হয় এবার নৌকা করেই আসবে, এবার দেখা যাক। আকাশটা এত প্রাণবদ্ধ আর এত সৌন্দর্য, শান্ত, স্নিগ্ধ, তাই পরিপূর্ণ যে কি বলবো তোমাদের, তাই একটুখানি ক্লিপ শেয়ার করলাম। আর আকাশ তো আমার বড় প্রিয়, প্রকৃতিকে আমি ছাড়তেই পারবো না, কারণ প্রকৃতির মাধুর্যতা এবং শান্ত স্নিগ্ধতা আমার মনকে বিষাদগ্রস্ত থেকে এক চঞ্চলকর পরিবেশের সাথে মনোনিবেশ করতে সাহায্য করে। এবার বিকেলে যেহেতু আমি পড়তে যাইনি, দাদাদের বাড়িতেও পুজো হয়, তো আর এখানে তোমাদের সাথে আমি ঠিক আগের প্রসেসিংগুলো একটুখানি ক্লিপ শেয়ার করে দিচ্ছি। জানি যে তোমরা ঠিক বুঝতে পারছো না, কিন্তু আমি যখন 1 by 1 ক্লিপগুলোকে আবার শেয়ার করব তখন ঠিক তোমরা বুঝতে পারবে। আর সেগুলো কিন্তু আমার এই চ্যানেলেই কিন্তু আপলোডেড হবে, যেটা হচ্ছে শিব ঠাকুরের অঙ্গরাজের ভিডিও। আর শিব ঠাকুরটা আমাদের আগে ঠিক এরকম দেখতে ছিল, তারপরে সমস্ত লুকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য আমি আগের ক্লিপও নিয়ে রেখেছি এবং পরের ক্লিপও কিন্তু নিয়ে রেখেছি। আমার তো ফাইনালি আমাদের শিব ঠাকুরকে খুব ভালো লেগেছে যে কী কী দিয়েছি ঠাকুরকে। বিগত কিছুদিন, মানে অনেক দিন পরেই আমরা ঠাকুরের ভোগ রান্না করলাম, কারণ সবাই বিভিন্নভাবে তাদের কাজে ব্যস্ত। তো সেখানেই আমি একটু সুন্দর করে সাজিয়েও দিয়েছি। আর পরের দিন তো শুধু পায়েসই দেওয়া হয়েছিল, তাই জন্য ওটা আর আলাদা করে কোনো ভিডিও করিনি। তো দেখা যাক, পরে যদি ঠাকুর চায় তাহলে নিশ্চয়ই ঠাকুরকে আবারও দেওয়া হবে। আর তোমরা খুব শিগগিরই দেখতে পারবে শিব ঠাকুরের অঙ্গরাজের ভিডিও। আর গোপালদের তো অঙ্গরাজের ভিডিওর ক্লিপ আর নিয়ে আলাদা করে, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। এই অবধি আজকের ভিডিওটা রাখি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।